সো হ্যালো গাইজ, গুড মর্নিং। এখন বাজে ভোর 4টে আর আমরা যাচ্ছি ডাক্তার দেখাতে কল্যাণী, অনেকটাই দূর। আমার একটা প্রবলেম হয়েছিল আজ আজ থেকে 5-6 মাস আগে। তো প্রবলেমটা কিছুতেই সলভ হচ্ছে না, মানে ওষুধ অনেক খাচ্ছি বাট কিছুই হচ্ছে না। তার জন্য আজ ভোর ভোর বেরিয়ে পড়েছি। দেখো এখন কিন্তু 3:30 বাজে, তাও একবারে ঘুটঘুটে অন্ধকার। আমরা কিন্তু এরকম টাইমে বেরোই ডাক্তার দেখাতে গিয়ে, মানে যখন যাই তখন এরকম টাইমেই বেরোই। এই যে মা এখানে একটা বমির ওষুধ খেয়ে নিচ্ছে, কারণ মা বাসে উঠতে পারে না, বাসে উঠলেই মার বমি পায়। তো তার জন্য মা ওষুধ খেয়ে নিল। আর আমার কিছুই হয় না, আমার কোনো ওষুধই খাওয়া লাগে না। আমি আর বাবা পুরো রিল্যাক্সে চলে যাই, মানে কোনো বমি পায় না, কোনো গা গোলায় না, কিচ্ছু করে না। আমার জার্নি করতে পারি, কিন্তু মা জার্নি করতে পারে না, তার জন্য ওষুধ খেয়ে নিল। আর বন্ধুরা দেখো, আমরা কিন্তু গাড়িতে বসে আছি, গাড়ি চলে এসেছিলো পলাশী স্টেশন যাওয়ার জন্য। আর এদিকে জেঠি ক্যামেরায় এসে ঘুমিয়ে পড়ছিল, ক্যামেরায় ফটো তুলবে না বলে। আমি, কন্নর মা, মানে একটা বন্ধুর মা, বৌদি, জেঠি, আরও পাড়ার অনেকে যাবে, কিন্তু যারা যারা যাবো বলেছিল, আমাদের নিয়ে যাবে বলেছিল, তারা এখনও ঘুম থেকে ওঠেনি। তো তাদের বাড়ির সামনে দাঁড়িয়ে আমরা তাদের ডাকছিলাম, মানে যে মেম্বার দাদু আছে, তো ওদের হয়তো খেয়াল নেই যে এখনও, মানে ওরা ভাবছিল যে এখনও হয়নি, 4টে বাজেনি, কিন্তু তখন 4:30 বেজে গেছে। তারপরে ওরা ঝটপট করে উঠে ধুরপার করে রেডি হয়ে তাড়াহুড়ো করে আমরা যাই হোক পলাশী স্টেশনে গিয়ে 5টার ট্রেনটা ধরে ফেলেছি। এখানে বৌদি ছিল, তোমরা দেখতে পাবে না কারণ প্রচণ্ড অন্ধকার, এইটুকু লাইটে কিছুই দেখা যাবে না। আর সো বন্ধুরা দেখো, আমরা পলাশী স্টেশনে চলেও এসেছি। এখন ওই 5টা 5:10 এরকম মতো বাজে, মানে 5টা 20-তে ট্রেন। তো চলো যাওয়া যাক। যেতে যেতে ট্রেনটা চলেও আসবে। আমি আর যেটি দেখো আগে আগে যাচ্ছি, আর আগে আরেকটা ঠাম্মা যাচ্ছে, আর পেছনে বাকি সবাই আছে। আমরা টোটাল 11 জন গিয়েছিলাম। ভাবতে পারছো কতজন মিলে গিয়েছিলাম ডাক্তার দেখাতে। আসলে যখন আমরা যাই গ্রামের দল গুছিয়েই যাই, কারণ সবারই 1 মাস করে ওষুধ দেয়। আর আমি এই ফার্স্ট টাইম কল্যাণীতে ডাক্তার দেখাতে যাচ্ছি। কল্যাণী গেছি আমি অনেকবারই, কিন্তু ডক্টর দেখাতে যাইনি, অন্য কারণে গেছি, বাট এটা আমি প্রথম ডক্টরের কাছে যাচ্ছি। আমার কিন্তু যাওয়ার একটুও ইচ্ছে ছিল না ডক্টরের কাছে। আমি বলছিলাম এখানেই আমি কোনো প্রাইভেট ডক্টর দেখাবো, বাট মা বলছিল না, এটা একটু অন্য ধরনের সমস্যা, এটা একটু ভালো ডাক্তার না দেখালে হবে না। তো তার জন্য আমাকে আবার ভোরবেলা উঠে যেতে হলো। তো এই যে এখানে দেখো মেম্বার আর মেম্বারের বউ দাঁড়িয়ে, মানে এই ঠাকুমারা কিন্তু আজকে লেট করে দিয়ে, মানে ঘুম ভাঙতে লেট করে ফেলেছিল, তাও তাড়াহুড়ো করে যে কীভাবে রেডি হয়েছে, তার জন্যই আমরা বলছি বাহ তোমরা পারো দাদু। তো দেখো আমরা ওভারব্রিজ পার হয়ে নিচ্ছি। এটা কিন্তু পলাশী স্টেশনের ওভারব্রিজ নয়, এটা আমরা রানাঘাটে পৌঁছে গেছি। তো রানাঘাটের ওভারব্রিজ এটা তোমাদের দেখিয়ে দিলাম, রানাঘাট জং এটা। এই যে আমরা ওভারব্রিজ দিয়ে নেমে নেব, কিন্তু এই সাইডে না, আমরা ওই সাইডটাতে নামবো, কারণ ওই সাইডটাতে আমাদের ট্রেন আছে কল্যাণী যাওয়ার। রানাঘাট স্টেশনে নেমে আমরা সরাসরি কল্যাণী হাসপাতালে গিয়ে তোমাদের সাথে দেখা করছি। তো এই যে এটা হলো কল্যাণী জওহরলাল নেহেরু মেমোরিয়াল, মানে সায়েন্স কলেজ, মানে এটা কলেজ বলতে পারো, আবার কলেজ স্ট্রিট বলতে পারো, বা হাসপাতালও বলতে পারো। এটা অ্যাকচুয়ালি হসপিটাল, বাট কলেজ স্ট্রিটও লেখা রয়েছিল পাশে, JNM লেখা আছে সহজ ভাষায়, মানে জওহরলাল নেহেরু মেমোরিয়াল। তো এখানে দেখো আমরা হোটেলে চলে এসেছি খাওয়ার জন্য, যেহেতু সকালবেলা 1 কাপ চা খেয়ে বেরিয়েছিলাম। তো হোটেলে খাবার দাবার আমার সেরকম কোনোভাবেই পছন্দ হয়নি, কারণ আমি হোটেলে খাওয়া পছন্দই করি না। একমাত্র হোটেলে আমি বিরিয়ানিটাই খাই, তাছাড়া কোনো জিনিসই খাই না। আর যতগুলো ভাত আমায় দিয়েছে অতগুলো তো আমার পক্ষে খাওয়া সম্ভবই না। আমি ওই কটা ভাতের প্রায় 3 ভাগের 1 ভাগেরও হাফ ভাত, মানে হাফ ভাগ খেয়েছিলাম, অর্ধেকেরও অর্ধেক। আর বাদবাকি সব ভাত বাবাকে আর জেঠিকে তুলে দিয়েছিলাম। ওখানে দেখো যারা যারা এসেছিলো সবাই বসে আছে, আর আমি আর জেঠি এক সাইডে বসেছি, বাবা আর মা এক সাইডে বসেছে। আর আমার ভিডিও কিন্তু মাই করছিল। তো ওখানে দেখো দাদা বৌদি বসেছে, আর ওই সাইডে মেম্বার আর মেম্বারের ভাই, ভাইয়ের বউ, ওরা বসেছিল। এই যে এটা বাবার ভাত, বাবা কারেন্ট ছিল না বলে ফ্যান হাওয়া খাচ্ছিল। এই যে দেখো, আর গাইজ এই আমগুলো দেখো জাস্ট কল্যাণী স্টেশনের। আর আমার না এই সিঁড়িগুলো ফার্স্ট টাইম চড়া, এগুলো কিন্তু শপিং মলে গিয়েও আমি দেখেছিলাম, বাট আমি চড়িনি, কারণ অফ ছিল তখন, চলছিল না। আর আমি বাবাকে জেদ ধরেছিলাম যে বাবা ট্রেন আসার অনেক দেরি আছে, তুমি আমাকে ওভারব্রিজ পার করিয়ে ওই
লিফটে একটু নিয়ে চলো না, লিফটে আমি উঠতে চাই। তো বাবা আমাকে লিফটে নিয়ে গেছিলো এবং উঠিয়েওছে। আমার খুব ভালো লাগছিলো লিফটে উঠতে। ফার্স্ট টাইম খুব ভালো লাগছিলো। যাও মামার বাড়ি, ফোন কর। মামার নাম্বার নেই, অঙ্কনকে ফোন কর। আপনার বক্তব্য কিছু আছে? আমার বক্তব্য, আমি ডাক্তার দেখাতে এসেছিলাম, এখন খুবই শরীরের অবস্থা খারাপ। বৌদি কিসের জন্য দেখাতে এসেছিলা? দাদা তুমি? দাদু তুমি কিসের জন্য ডাক্তার দেখাতে এসেছিলা? কিসের জন্য ডাক্তার দেখাতে এসেছিলা? হ্যাঁ, আমার জন্য আসিনি, আমি তোমার জন্য এসেছি। তাই? তুমি? এইটা হচ্ছে দাদুর বউ, ভালো করে মেম্বারের বউ, এমনি মানুষের উপকার করে, তেমনি মেম্বারের বউ। ওটা তুমি কিসের জন্য এসেছো দেখা? দাদুর জন্য এসেছিলাম আমি। বললো তো তুমি কাটবা না, এরা ট্রেনে বসে খেতে লাগলো, আমার কথাটা কেউ চিন্তাও করছে না। আমি তো খাওয়ার জন্য আসতে বললাম, তাই এখানে ঠিক পাই। বাবা তোমাকেও এক্সরে করেছে? না তোমাকেও? আমাকেও তো লিখেছে। বা ক্লিয়ার ডিক্লেয়ার করে দিয়েছে ডেড বডি। এই আপনারা এখানে আসো তো। কাকি আমাকে এখানে এসে বসে হাঁটে। তোর পার্টি করছো তোমরা? কি ট্রেনের ভিতর পার্টি শুরু করেছো? ওটা এরকম হবে, থাম। একটু দেবো নাকি বাংলা? আমি খাইনি কিন্তু ওইটুকু আমার। বন্ধুরা মাকে বললাম যে বাংলা একটু দেবো নাকি, তো দেখ চলে এসেছি। আমার জন্য কোল্ড ড্রিঙ্কস খাচ্ছিল, আমার জন্য রাখছিল না, তার জন্য আমাকে বলছি তোমার কোল্ড ড্রিঙ্কস খালি আমার বাংলা খাওয়ার কথা মনে পড়ে। জাজ দেওয়াগুলো তো বেশি ভালো লাগে। একেবারে বলছি বাংলা মত দেবো না, তখন বাবা বলছে তাহলে এইটা খেলা কেন? বলতে নেই। তখন আমি আমাকে আর দেবে না, দাও না, এইরকম করতে করতে যাই হোক, মাটা খুব ভালো, আমার জন্য একটা হলেও রেখে দিল। কারণ কোল্ড ড্রিঙ্কসটা আমার খুব ফেভারিট কোল্ড ড্রিঙ্কস, এটা থামস আপ। আমি এই সোডা জিনিসটা বেশি ভালোবাসি। কি আমি এইটুকুতে? সো গাইস কি বলবো তোমাদের, বলার আর কিছু নেই আমার। আর ডক্টর আমাকে দেখলো, আলাদাভাবে রুমে নিয়ে গিয়ে দেখেছিল, সেটার খুলে আমি বলতে পারছি না, কারণ আমার যেই প্রবলেম, তো সেই প্রবলেমের জন্য সেই ডাক্তার দেখিয়েছি। সেই ডাক্তার ভালোভাবে চেক আপ করে আমাকে বললো যে আলট্রাসোনোগ্রাফি করাতে হবে। তো আলট্রাসোনোগ্রাফি ওখানে তো হলো না, আমাকে অন্য জায়গা থেকে করাতে হবে, মানে বাইরে থেকে করাতে হবে। আমাদের এখানে যেই হাসপাতালগুলো আছে এখান থেকে করে নিয়ে যেতে হবে, কারণ ওখানে ডক্টর বললো যে ডেট দিতে 6 থেকে 7 মাস ডেট পড়ে যাবে। তো অত দেরি করলে পারে অনেক বড় কিছু হয়ে যেতে পারে, তার জন্য তাড়াতাড়ি এক্সরে করে নিয়ে আসতে হবে। তো তার জন্য কিছুদিনের মধ্যেই যাব এক্সরে করাতে। তো আর কিছু ওষুধপত্র দিয়েছে, সেগুলো কিনতে হবে। আর ওখান থেকে হাসপাতাল থেকে কিছু দিয়েছে, সেগুলো এখনও খাওয়া স্টার্ট করিনি, কারণ যে ওষুধগুলো কেনার আছে সেই ওষুধগুলো কিনে একবারেই স্টার্ট করব। তো বন্ধুরা আজকে ভিডিওটা এখানেই শেষ করছি, খুবই ক্লান্ত কালকে জার্নি করে। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে। যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে সঙ্গে থেকো। বাই।